শ্রীকৃষ্ণ বলেন, কে কি বলল তুমি কারোর কথা ভেবো না। এই জীবন তোমার, কর্ম তোমার, তোমাকে নির্ধারণ করতে হবে তুমি কি করবে। তুমি যদি মনে করো তুমি সেই কাজটি করতে পারবে, তাহলে কে কি বলল সেটা কখনো ম্যাটার করে না। তুমি অবশ্যই তার জন্য পরিশ্রম করো, সফল তুমি নিশ্চয়ই হবে। তুমি মনে করো তোমার কাছে হয়তো একটি রুটি আছে, সেটি তুমি মনে করছো এটি কোনো কাজে লাগবে না, কিন্তু একবার মনে করে দেখো তো, একজন মানুষ হয়তো 2-3 দিন ধরে কিছু খায়নি, সে যদি ওই একটি রুটি পায় তাহলে তার কাছে কিন্তু সেটি প্রচুর। তাই কিছু কিছু মানুষের জন্য আমরা মনে করি যে আমাদের হয়তো কোনো মূল্য নেই, কোনো দাম নেই। আবার কিছু কিছু মানুষের জন্য আমরা পুরো পৃথিবী। সফল হতে গেলে আমাদের 3টি কথা অবশ্যই মনে করে রাখা উচিত, যে আমাদের কিন্তু ধৈর্য ধরতে হবে, আমাদের ধর্মের পথে চলতে হবে, আর সাহস। এই 3টি অস্ত্র দিয়ে কিন্তু আমাদের সফল হতে হয়। একবার ভেবে দেখেছেন, ঈশ্বর আমাদের 2টো কান দিয়েছে, 2টো চোখ দিয়েছে, আর একটি মুখ দিয়েছে, যাতে আমরা বেশি শুনি, বেশি দেখি, আর বলি যাতে খুব কম। যখন আমরা চুপ থাকতে শিখে যাই, ধৈর্য ধরতে শিখে যাই, তখন কিন্তু আমাদের জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। কারণ আমরা যখন চুপ থাকতে শিখে যাই, তখন আমাদের মস্তিষ্ক কাজ করতে শুরু করে। সম্পর্কের মিষ্টতা থাকতে থাকতে সেটার যত্ন নেওয়া উচিত। একদিন শ্রীকৃষ্ণের একটি বাণী শুনছিলাম। শ্রীকৃষ্ণ বলছেন যে আমি পায়েস খুব পছন্দ করি, কিন্তু সেই পায়েসই যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে আমার একদমই ভালো লাগে না। তাই আমাদের চারপাশের সম্পর্কগুলোও সেই উষ্ণতা থাকতে থাকতে আমাদের সেগুলোর পরিচর্যা করা উচিত। একবার সেই সম্পর্কে ভাঙন ধরে গেলে সেই সম্পর্ক আবার ফের আগের মতন হওয়া ভীষণ মুশকিল। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন এবং সকলকে ভালো রাখুন।